আজকে চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো দই চিকেন। বাইরের যা রোদ, তার মধ্যে তো চিকেন খেতে মাঝে মাঝে মন যায়, তো ভাবলাম যে একটু দই চিকেন বানাই। বাড়িতে রাখা ছিল দই, তাই আমি মোটামুটি 1 ঘন্টা আগের থেকে গোলমরিচের গুঁড়ো, নুন আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেলে পুরো রান্নাটা করব। আমি আলুগুলো ভেজে নেব। সত্যি কথা বলতে গেলে আমি আগেও বলেছি, আমার চিকেন রান্নাতে চিকেনের থেকে বেশি আলু খেতে বেশি পছন্দ, বিরিয়ানিতেও তাই। তো যাই হোক, দুটো মানুষের জন্য রান্না করব, কিন্তু আমি আলুটা দিয়েছি অনেকটাই। তো আলুটা হালকা লাল হয়ে গেলে আমি সবকটা আলু তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু তেজপাতা। সব মশলাগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দেওয়ার পর হালকা করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমাদের এখানে পেঁয়াজটা রেডি, বুঝতেই পারছেন। পুরো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে সবকটা মশলা দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিয়েছি আমি আদা আর জিরে বাটা। আদা জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ বাটা। রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দেবো ধনে গুঁড়ে। ধনে গুঁড়োটা দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে নেব। আমি জিরে গুঁড়ো দিলাম না, কেননা জিরেটা আমি আদার সাথেই বেটেছি, তাই শুধু ধনে গুঁড়োই দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপরে আরেকটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা আর টমেটোটা। তারপরে পরিমাণ মতো একটু নুন দিলাম, যাতে করে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। তারপরে দেখুন পুরো মশলাটাই প্রায় রেডি, আর বাইরে থেকে তেলও পড়ছে। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখাই ছিল মোটামুটি 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা হবে। তো চিকেনগুলো আমি এবারে সবকটা এখানে দিয়ে দেবো। ওই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি সবকটা এক এক করে দিয়ে দেবো। তারপরে আরেকটু ভালো করে নাড়িয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে। প্রায় কষানো অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমার পুরো কষানোটা হয়ে গেছে। পুরোটা দেখতে খুবই সুন্দর লাগছে, রঙটাও ভালো হয়েছে। তো এরপরে আমি গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল দিলাম না, গরম জলটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর এরপরে ঢাকা দিয়ে আমি মিনিট 10-এর মতো ফুটতে দিয়ে দেবো, তাহলে আমার চিকেন হয়ে যাবে রেডি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।